সরকারের পর্যটন মন্ত্রী মাননীয় রতপাল সিং মহাশয় এসে গেছেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় সৌমেন মহাপাত্র মহাশয়। এইমাত্র তারা উৎসব অফিসের দিকে আসছেন, আমরা এসে গেলেই তাদেরকে মঞ্চে আহ্বান জানাবো। আমাদের সদস্যদের বলছি, তোমরা তাদের আসার যে পথ সেটা পরিষ্কার করে দেবে। উৎসব কমিটির পর্যটন মন্ত্রী মাননীয় রজপাল সিং মহাশয় এইমাত্র মঞ্চে এলেন। উৎসব কমিটির পক্ষ থেকে শ্রী বিবেকানন্দ মুখার্জি মহাশয় মাননীয় পর্যটন মন্ত্রীর সঙ্গে সবাই পরিচয় করিয়ে দিচ্ছেন। এখন আমরা মাননীয় পর্যটন মন্ত্রী রজপাল সিং মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের উৎসব কমিটির প্রধান, উত্তরীয় করিয়ে দিচ্ছেন শ্রী বিবেকানন্দ মুখার্জি মহাশয়। সবাই হাততালি দেবেন এবং স্মারক দিচ্ছেন জওহরলাল ভূঁইয়া স্মারক। এখন উৎসব কমিটির পক্ষ থেকে স্বাগত ভাষণ সম্পাদক শ্রী জওহরলাল ভূঁইয়া। উৎসব কমিটির পক্ষ থেকে স্বাগত। মেলা ছোটবেলা থেকেই যখনই মেলা সম্পর্কে শুনেছি, মানে কি মেলায় গেছি, খুব করে মস্তি করেছি, খুব এনজয় করেছি। আপনারা কিরকম মস্তি করছেন, আনন্দ করছেন? তোর কতদিন ধরে চলবে এই মেলাটা? 7-8 দিন ধরে। একদিন এসেই মনে হচ্ছে কত এনজয় করছি। তার মানে 7-8 দিন ধরে আপনারা এই মেলাটা এনজয় করতে পারবেন। প্লিজ আমাকেও এখানে আশেপাশে কোথাও থাকতে দিন ততদিন, আমি একটু এনজয় করতে চাই। সত্যি মানে ছোটবেলায় যখন মেলা সম্পর্কে লিখতাম না, খুব ভালো লাগতো লিখতে, কারণ এই একটাই সুযোগ ছিল যেই কারণে আমরা বাবা মাকে বলতে পারতাম যে এখানে না মেলা হচ্ছে। সারা বছর যেখানে যেখানে মেলা হতো সব জায়গায় ঘোরা যেত। যে মা, মেলা সম্পর্কে তো লিখতে হবে রচনায়, তো এখানটা একটু ঘুরে আসি, ওখানটা একটু ঘুরে আসি, ওই মেলাটায় ঘুরে আসি, এইটা চড়ে আসি, ওই যে ওইখানে কি সুন্দর একটা রাইড আছে, ছোটবেলায় খুব চড়তাম। মেবি এখনো অব্দি আমাকে বসিয়ে দিলে আমি খুব এনজয় করব। তো সেটাই, মানে এই মেলার এত 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 আনন্দ আছে না মেলার মধ্যে, যে সেখানের মধ্যে সমস্ত কিছু আসলে সত্যি সত্যি সরি, মানে এখানে এত গুণী ব্যক্তিরা আছেন, আমি সব ভুলে গেছি। মানে মেলায় এসে আর কি পুরো পাগলি হয়ে গেছি আনন্দে। সরি, ক্ষমা করবেন। সত্যি এখানে মঞ্চে যারা গুণী ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সবচেয়ে আগে আমার শ্রদ্ধা জানাই। আর আপনাদের সকলকে জানাই এই 7-8 দিন ধরে আপনারা যত পারেন আনন্দ করে নিন, কারণ এই 7-8টা দিন আপনাদের সারা বছরের আনন্দের পুঁজি হতে পারে।
পয়সার দিক থেকে বলছি না, পয়সা হয়তো এখানে এসে সব খরচ হয়ে যাবে, কিন্তু আনন্দের দিক থেকে কিন্তু একটা পুঁজি হয়ে থাকবে। এই আনন্দটা সারা বছর ধরে আস্তে আস্তে ব্যয় করলে আপনাদের সারা বছরটা কিন্তু অনেক সুখময় হতে পারে। তো আশা করি আপনারা সবাই মিলে এই 7-8টা দিন খুব খুব করে আনন্দ করবেন। এবং আমি মঞ্চে যারা গুণীমানী ব্যক্তি আছেন তাদেরকে আরেকবার নমস্কার জানাই এবং ক্ষমা চাইছি প্রথমবার প্রথমে পাগলি পুরো আনন্দে আত্মহারা হয়ে তাদেরকে কোনো সম্মান জানানো ভুলেই গিয়েছিলাম। তাই জন্য আসলে আমি ওইখানে থাকতে বেশি ভালোবাসতাম না, বয়সে অনেকটা ছোট, তো বলে ওইখানে থাকতে বেশি ভালোবাসি এখনো পর্যন্ত। এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওখান থেকে যখন আসছিলাম তখন আমি দেখছিলাম ও কি সুন্দর মেলাটা, কি সুন্দর এখানে রাইডটা রয়েছে, ওইটাই চললে ভালো হয়, ওইখানেই স্টলটা লেগেছে, ওইখান থেকে কিছু একটা কেনা যায়। তো বুঝতেই পারছেন আমি হয়তো এখান থেকে নেমে একটুখানি ঘুরে তারপরে হয়তো বাড়ি যাব। তাই জন্য আমি বলছি যে আমি যেগুলো আজকে একটুখানির জন্য হয়তো করতে পারবো, আপনারা 7-8 দিন ধরে ভালোভাবে করুন আর সারা বছর ধরে এই আনন্দটাকে আস্তে আস্তে ব্যয় করুন। নমস্কার, ভালো থাকবেন সবাই। হ্যালো হ্যালো। যখন উদ্বোধনী সঙ্গীত হচ্ছিল আমি দেখছিলাম আমাদের নায়িকা গুনগুন করে গাইছিলেন। যখন উদ্বোধনী সঙ্গীত হচ্ছিল আমি দেখছিলাম আমাদের নায়িকা আকাশ জুড়ে শুনেন ও গুনগুন করে গাইছিলেন। আমি অনুরোধ রাখবো 2টো লাইন অন্তত গাইতে হবে। ওই গুনগুনটাই ঠিক আছে না? না আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন আর কি বিশাল কবি ছিলেন যে আমার এখন এমন অবস্থা, আমি এখন কি করে আমি নিজেই আশ্চর্য বোধ করছি যে আমি কিভাবে শুনিনু ওই বাজি ওই বাজি তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজি ওই বাজি। সরি, এই গানটা আমি ভালোভাবে জানতাম না, গুনগুন করার জন্যই ঠিক ছিল, তবুও গেয়ে ফেললাম। রবীন্দ্রনাথ কবিগুরু, ওনার গান ছাড়া যায় না সুযোগ পেলে। ধন্যবাদ। আমরাও ধন্যবাদ জানাচ্ছি। এখন মঞ্চে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী মাননীয় রজপাল সিং মহাশয়। मंचे उपस्थित श्रद्धेय सोमंदा मैती साहब, मन्नादा, खूब ही सुंदर और चर्पी प्रियदर्शनी जी, उपस्थित भाई बोनरा, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে একটা দুটো আমি কথা বলতে চাই। যখন থেকে এই সরকার এসছে একের পর এক মেলাই হচ্ছে। আজকেও আমি দুটো মেলা উদ্বোধন করে এসেছি মিদনাপুরে, চন্দ্রকোনাতে আর একটা এখানে। যদি আমি চাইতাম, যদি সময় হতো